ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। মরণ যন্ত্রণা বড় কঠিন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে আজরাইলের দুস্তি হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল ইদ্রিস নবীর সাথে। তখন বন্ধুত্ব করতে যাইয়া চুক্তিতে উনি রাজি হয়েছিলেন। আজরাইল বলেছিল, নবী আমি বন্ধুত্ব করব। কোন চুক্তিতে? ইদ্রিস নবী বলেন, তুমি আমার রুহটা একবার কবজ করবা, আবার রুহটা দিয়ে দিবা। দ্বিতীয় শর্ত হলো জান্নাতটা আমারে একটু ঘোরাঘুরি করে দেখাইবা। জোরে কর, জান্নাতটা আমাকে দেখাইবা। আজরাইল দৌড় দিয়ে আল্লাহর দরবারে বলে, মালিক ও আল্লাহ, তোমার বন্ধু ইদ্রিস, পয়গম্বর ইদ্রিস বলে তার সাথে নাকি দুই চুক্তিতে বন্ধুত্ব করা যাবে। একটা হলো তার রুহটা কবজ করে রুহটা আবার ফেরত দিতে হবে, আবার জান্নাত নাকি ঘোরাঘুরি করে তাকে দেখাইতে হবে। আল্লাহ বলেন, যাও যাও আজরাইল, এই চুক্তিতে ইদ্রিসের সাথে বন্ধুত্ব করো। জোরে কর। ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করার পরে বাবাজি প্রথম রুহ কবজ করলেন, ইশারা দিলেন, রুহটা বের হয়ে গেল, আবার রুহটা ঢুকাইয়া দিলেন। এবার আজরাইল বলে, বন্ধু বলো রে, তোমার মরণ যন্ত্রণা কেমন হয়েছে? ইদ্রিস নবী বলে, বন্ধু এত কঠিন যন্ত্রণা হয়েছে রে। একটা জীবন্ত মানুষকে যদি উল্টা তার চামড়া নিচের দিকে টেনে টেনে নামানো হয়, তার যত যন্ত্রণা হবে, আমি আল্লাহর পয়গম্বর হয়ে এর চেয়ে বেশি যন্ত্রণা অনুভব করেছি। এরপরে বলেন, আমাকে জান্নাত দেখাও। বাবাজি ইদ্রিস নবী কি জান্নাতে ঢোকালো, ওয়াদা করেছেন নবী আবার ফিরে আসবে। হযরত ইদ্রিস নবী জান্নাতে প্রবেশ করেছি, ঘোরাঘুরি করে জান্নাত দেখে বের হয়ে বারান্দায় এসেছে। বলেছিল আবার বের হয়ে আসবো, উনি আবার বের হয়ে এসেছে, কারণ ওয়াদা করেছে। নবীরা ওয়াদা খেলাপ করে না, বলেছে আমি বের হয়ে আসবো, উনি বের হয়ে এসেছেন। আসিয়া বলেন, আজরাইল আমার একটা রুমাল অথবা সেন্টেন রেখে এসেছি, বলেছেন ওইটা আনতে রে, আবার জান্নাতে যেতে হবে। আবার জান্নাতে প্রবেশ করেছে, আজরাইল দ্বারে ডাকি, ইদ্রিস নবী বের হয় না। সুবহানাল্লাহ। আজরাইল বলে, বন্ধু বের হ, আমি মালিকের আদালতে কেমনে জবাব দিব রে বন্ধু, তুমি বের হও না কেন রে? ইদ্রিস নবী কো, আমি বের হব না বন্ধু। কেন বন্ধু বের হব না? শুনে নাও বন্ধু, মরণ মানুষের জীবনে একবার হয়, দ্বিতীয়বার আর মরণ হয় না রে। আরো জোরে কর। আজরাইল, মরণ মানুষের একবার হয়, দুবার হয় না। আমার মরণ হয়ে গেছে। আর আল্লাহ বলেছেন, কাউকে জান্নাতে ঢুকালে বাহির করে দিবে না। আমি জান্নাতে ঢুকেছি, আর বাহির হব না। আজরাইল বলে, মালিক তোমার নবী ইদ্রিস নবী বের হতে চায় না। আল্লাহ কো, আজরাইল আমার বন্ধু বের হওয়া লাগবে না, তার আমি জান্নাতে টিকিট দিয়ে দিছি। এই জন্য ইদ্রিস নবীর ইন্তিকাল হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে গেছি। আর জোরে কর না। এই হলো নবী, জোরে কোন সুবহানাল্লাহ। দর্শি পড়ি, আল্লাহুম্মা এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা
আমার বানের বাবাজি, মরণ একদিন আসবে বাবাজি। মৃত্যুর ভয়াবহ কঠিন মোকাবেলা, আজরাইল ভয়ঙ্কর রূপ ধরবে মরণের সময় রে। মালাকুল মউতকে দেখিয়া অনেকে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, দেখি না, প্রস্রাব পায়খানা করে দেয়, ভয়ঙ্কর অবস্থা রে। হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল এসেছিল রূহ কবজ করতে। আসিয়া বলে, মরিয়ম তোমার সময় হয়ে গেছে, বিদায় হয়ে যাবে, এখন রূহ কবজ করব। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল সামান্য সময় দাও, আমার ছেলে ঈসা বাজারে গিয়েছে, সে আসার পরে রূহটা কবজ করবারে। আজরাইল বলে, ও মরিয়ম, না না, সময় দেওয়া যাবে না, রূহ কবজ করে ফেলবো, দেরি করি নাই, রূহখানি কবজ করে ফেলছি। ঈসা নবী বাজার থেকে আসিয়া দেখি মায়ের নড়াচড়া নাই, ডাকে, মা, ও মা, ঘুম থেকে উঠো, দেখো আমি ঈসা এসে গেছি। ঈসা নবীর মা ঘুম থেকে ওঠে না, বুঝতে পেরেছেন ইন্তেকাল হয়ে গেছে। ঈসা নবীর মুজিজা ছিল, মুর্দারে উনি জিন্দা করতে পারতেন। ওনার মাকে আল্লাহকে বললেন, ও মালিক আল্লাহ, আমি আমার মাকে জিন্দা করতে চাই। আমি ছিলাম না, আমার মার রূহ কবজ হয়ে গেছে, আমার মায়ের মরণ যন্ত্রণা কেমন হয়েছে, আমি একটু জিন্দা করে মাকে জিজ্ঞেস করতে চাই। হযরত বাবাজি ঈসা নবী, আল্লাহ বললেন, ঈসা রে, অনুমতি দিলাম, তোমার মাকে জিন্দা করো। ঈসা নবী বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। তার মা জিন্দা হয়ে বসে গেছে। আরো জোরে কর। তার মা জিন্দা হয়ে বসে গেছে। জিজ্ঞাসা করলেন, মা, মরণ যন্ত্রণা কেমন লেগেছে? মা ডেকে বলে, বাবা রে, এ বাবা, আমি মরিয়ম একজন পয়গম্বরের মা, আমার মরণ যন্ত্রণা কেমন হয়েছে জানো? যখন আমার রূহটা কবজ করেছে, এত কষ্ট হয়েছে রে বাবা ঈসা। একটা জীবন্ত মানুষ, একটা জীবন্ত ছাগলকে যদি উল্টা যদি টানিয়া টানিয়া নামানো হয় চামড়া, তার যত না কষ্ট হয়েছে হবে, আমি মরিয়মের তার চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে। মরণ যন্ত্রণার কিয়ামতের ভয়াবহ এমন কঠিন বাবা, কিয়ামতের ভয়াবহ এমন কঠিন। ঈসা নবী মানুষকে জিন্দা করতে পারতেন। লোকেরা বলল, ঈসা তুমি জিন্দা করো, কবরের মাইয়িতকে জিন্দা করেছেন কাফেররা, যত জিন্দা করেছো নতুন কবর, ও ঈসা এবার তোমাকে নিয়ে যাব পুরান কবরে। বহু পুরাতন একটা কবরের মধ্যে যায় বলল, ঈসা তুমি জিন্দা করো। ওই কবরটা ইব্রাহিম নবীর আগমনের, পৃথিবীর আগমনের আগের কবর, ইব্রাহিম নবীর আগমনের আগের কবর। ঈসা নবী বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। লোকটা কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। ঈসা নবী তাকে দেখলেন, তার দাড়িগুলো সাদা। বললেন, রে বাবা, তুমি কখন ইন্তেকাল করেছো? শুনেছি ইব্রাহিম নবী পৃথিবীতে আসার আগে তুমি ইন্তেকাল করেছিল, তোমার দাড়ি কেন সাদা? জানিয়া রাখেন রে মাধবপুরের মুসলিম জনতা, ইব্রাহিম নবীর আগে কারো দাড়ি সাদা হয় নাই, চুল দাড়ি সাদা হয় নাই। সর্বপ্রথম যার চুল দাড়ি সাদা হয়েছিল পৃথিবীতে, এটা হলো ইব্রাহিম নবীর দাড়ি সাদা হয়েছিল। কয়েকটা দাড়ি যখন পেকে গিয়েছিল, ইব্রাহিম নবী বলে, আল্লাহ এটা কি সাদা দেওয়া হয়েছে? আল্লাহকে, ইব্রাহিম এটা তোমার ইজ্জত। ইব্রাহিম নবী বলে, আল্লাহ দাড়ি সাদা হইলে যদি ইজ্জত বাড়ে, আরো সাদা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে দাড়ি সাদা হইলে ইজ্জত বাড়ে। আল্লাহ কয়, আমার শরম লাগে ওই লোকজন কান্না করে, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়া অন্যায় করলো, মানুষ কমে তুমি বুড়া বেটা দিকে ছাড়ছে কথা কয় কি না? হ্যাঁ, ওই কিতাবে লেখছি, এক বেটার দাড়ি কাঁচা ছেলের, আমি যদি মরে যাই, কাঁচা দাড়ি থাকতে, তাহলে আমার ইন্তেকালের পরে দাড়ি আটা দিয়ে ময়দা দিয়ে সাদা করে কবরে। কারণ আল্লাহ কিছু সাদা দাড়িওয়ালা দোয়া করলে আল্লাহ শরম লাগে, এই জন্য আমার দাড়ি সাদা করে কবরে দিই।
ঠিকই কবরে যখন সে ইন্তিকাল করেছে কাঁচা দাড়ি অবস্থায়, তার ওসিয়ত অনুযায়ী ছেলে আটা দিয়া ময়দা দিয়ে সাদা করে কবরে রাখছে। আমাদের মাইন্ডে না, অন্য মাইন্ডের লোক বলবে কি কইতেছে হুজুর, আরে বাবা তোমাদের তানবী সাহেবের কিতাবও আনছে ঘটনাটা, শুধু আমাদের না, তোমাদের তানবী সাহেবের কিতাবও আনছে। বলতেছি ঠিকই ওসিয়ত অনুযায়ী তার দাড়ি সাদা করে কবর রাখছি। ফেরেশতা আসছে মুনকার নাকি, প্রশ্ন করেছে রব কি? ওই লোক উত্তরে কহে বেটা আল্লাহ কয় সাদা দাড়ি শরম লাগে, তোর আর কি শরম করে না? আল্লাহ এলহাম পাঠাইছে কবরে, এ ফেরেশতা তোরা কবর থেকে সরে যা, আমার বান্দারে মাফ করে দিস। কারণ আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে, আমি বলেছি সাদা দাড়িওয়ালা দোয়া করলে আমার শরম লাগে, ও আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে, আমি মাফ করে দিছি। তখন প্রাণের বাবাজি ঈসা নবী বললেন, বাবা ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকে নাই, তোমার চুল দাড়ি কেন সাদা নেই? তোমার চুল দাড়ি কেন সাদা? কারণ ইব্রাহিম নবীর আগে তুমি ইন্তেকাল করেছো। সে ডেকে বলে, হুজুর আমি কালো দাড়ি নিয়ে ইন্তেকাল করেছি, যতদিন কবরে ছিলাম আমার দাড়ি কাঁচা ছিল, আপনি যখন জিন্দা হওয়ার হুকুম দিয়েছেন আমি ভেবেছি কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ঘোষণা হয়ে গেছে, ওই কিয়ামতের ভয়েতে আমার দাড়িগুলা সাদা হয়ে গেছে। আমি ভেবেছি কিয়ামতের হুকুম হয়ে গেছে, এই জন্য হুজুর ভয়ের চোটে আমার দাড়িগুলা সাদা হয়ে গেছে। বাবাজি কবর থেকে জিন্দা বানানো হবে, দলে দলে জিন্দা করা হবে। প্রথম যখন অস্তিত্ব ছিল না তখন যদি আল্লাহ জিন্দা বানাতে পারে, এখন তো অস্তিত্ব আছে, এখন কি আল্লাহ বানাতে পারবে না? অবশ্যই পারবে। বাবাজি খেয়াল করেন বালাকনিয়ানি, আমার আল্লাহ জিন্দা করতে পারবে রে। ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যায়, দেখে বাবা একটা প্রাণীকে বিভিন্ন প্রাণী বিভক্ত করে খেয়ে ফেলতেছে। ইব্রাহিম নবী বলেন, মালিক আল্লাহ তুমি বলেছো এই প্রাণীকে কিয়ামতের দিন জিন্দা করবা, তাকে তো পায়ের দিকে একজনে খেয়ে ফেলছে, মাথার দিকে আরেক প্রাণী খেয়ে ফেলছে, বিভক্ত করে করে খেয়ে ফেলছে। আল্লাহ গো কিভাবে তুমি তাকে জিন্দা করবা? আল্লাহ বলেন, এই ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী বলে, আল্লাহ বিশ্বাস হয়, দেখে দিলে আরো ভালো হতো। আল্লাহ কি ইব্রাহিম আমি 4 প্রকার পাখি দিয়েছি, তুমি 4 প্রকার পাখিকে জবাই করো। ইব্রাহিম নবী জবাই করেছি, চামড়া ছিলাও রে ইব্রাহিম, চামড়া ছিলাইছেন, হাড্ডি গুলাকে রুই রুই করো, সব করেছেন। আল্লাহ বলেন, এই ইব্রাহিম 4 প্রকার পাখির বস্তু একত্র করে আদার খাই বানাও, সবটাকে নরম করে কায়ের মতন বানানো হলো, মিক্স করা হলো, একত্র করা হলো। আল্লাহ বলেন, ইব্রাহিম রে ইব্রাহিম তারপরে 4টা ভাগ করো। ইব্রাহিম নবী 4টা ভাগ করলেন। আল্লাহ বলেন 4টা ভাগকে 4 জায়গায় 4 পাহাড়ের মধ্যে রাখো, 4টা পাহাড়ের মধ্যে রাখো। 4 ভাগ করিয়া 4টা পাহাড়ের মধ্যে রাখা হলো। আল্লাহ বলে, ইব্রাহিম এখন কোন পাখি বানাইবা ডাকো। ইব্রাহিম নবী বলেন, ওই পাখি হয়ে যাও। ওই পাখির 4 দিকে 4 বাবা তার অংশ 4 দিকে 4টা পাহাড়ে আছে বিভক্ত হয়। বলতে দেরি 4 পাহাড় থেকে দৌড়ে তার অংশ আসিয়া জোড়া লাগিয়া আগের মতন পাখি হতে দেরি হয় নাই। আর জোরে কর না, জোরে কর, আগের মতন পাখি হতে দেরি হয় নাই। বাবাজি খেয়াল করেন ভালোভাবে রে, মরণ থেকে কেউ পালাতে পারবে না, কাউকে আটকানো যাবে না রে। বৃদ্ধ লোক যারা সাকরাতে পড়েছি, যারা বুদ্ধিজীবী গ্লাস ফিটিং করে গ্লাসের ভিতর ঢুকাইছে, কেমনে মরে দেখবে। আজরাইল কিভাবে ঢুকে ধরার জন্য গ্লাস ফিটিং করে দিয়েছে। বাবা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, কিছুই দেখে নাই, হঠাৎ করে দেখে গ্লাস ফেটে গেছে, লোকটা মরে গেছে। লোকটা কি মরে গেছে। বাবাজি মায়ের সামনে থেকে
ছেলে নিয়ে যায়, ছেলের সামনে মা নিয়ে যায়, বাবাজি বাবার সামনে ছেলে নিয়ে যায়, ছেলের সামনে বাবাকে নিয়ে যায়, স্বামীর সামনে স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রীর সামনে স্বামীকে নিয়ে যায়। কেউ কারো কোনো বাবারও ক্ষমতা নাই আটকাতে পারবে রে বাবাজি। যদি মাটির গুহার নিচে পড়ছে তা খুব ভয়তে সেখান থেকে ধরে আনবে, গাছের উপর লুকিয়ে থাকলে সেখান থেকে ধরে আনবে, পানির নিচে ডুব দিলে সেখানে তোমার মরণ হবে, পলায় যদি গহীন জঙ্গলে চলে যাও সেখান থেকে ধরে আনবে। এমনকি আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুক যদি বসে তখন সেখান থেকে মালাকুল মউত ধরে আনবে। আব্রাহা বাদশা এসেছিল কাবা ঘর ধ্বংস করার জন্য। আল্লাহ নবীর আগমনের 49 দিন অথবা 50 দিন আগে বাবাজি কেন এসেছিল? কুরাইশি খানদানের এক লোক আব্রাহা তার দেশে কাবা বানাইছে, একটু তার কাবাটা দেখতে যাব। আব্রাহার কাবা দেখার জন্য কুরাইশি খানদানের লোক গেছে বাবাজি, যা দেখি মূর্তি দিয়ে ঘর ভরপুর করে ফেলেছে। মূর্তির সাথে টাচ লেগে বাবা একটা মূর্তির হাড় ভেঙে গেছে। কি হয়েছে? এটা নাকি ক্ষুদা আর ভেঙে যায়। কি হয়েছে? ক্ষুদা আবার কেমন বান্দার ডেকা আর ভেঙে যাবে? আপনার এখন আমাদের প্রভুর ক্ষমতা বেশি না বান্দার ক্ষমতা বেশি? কতক্ষণ না এরারি ক্ষুদার চেয়ে বান্দার ক্ষমতা বেশি। এটা কেমন ক্ষুদা ধাক্কা লাগে হাড় ভেঙে যায়? ওই যে আমাদের দেশে একজন লোক গিয়েছিল ইন্ডিয়াতে সফর করতে। তে রাত যখন বেশি হয়ে গেছে লোকটা বলে কই থাকবো, হিন্দু বসিত এলাকা না, হিন্দু বসিত বেশি ইন্ডিয়াতে। যে ঘুরতে ঘুরতে এক ঠাকুর বাড়িতে গেছে, মন্দির যেখানে। বললো ভাই আমাকে এক রাত থাকার জন্য একটু ব্যবস্থা করি, রাতটা শুধু পোহাবে, কারণ আমি তো বিদেশি মেহমান, কে না ধরে মেরে ফেলে না কোনো প্রাণী খেয়ে ফেলে, ওখানে মুসলমান দেখতে পারি না, জায়গা করে দিতে পারবো। অনুরোধ করার পরে ঠাকুর ঘরে মূর্তির ঘরে থাকতে দিছে, মূর্তির ঘরে কি থাকতে দিছে। লোকটা ঘুমাইতে গিয়ে মূর্তির সাথে তার পা লেগে গেছে। ওই লোকটা ঠাকুর স্বপ্নে দেখে কইতেছে, এই তুই কারে জায়গা দিছ যে আমার লাত মারছে? শয়তানে কয়, কি কয় না, এ কইতেছে খুদায় কয়, তুই কারে জায়গা দিছ আমার লাত মারছে? হে ওইটা হে মুসলমান বের হয়ে যা। কি বেটা তুই বেয়াদব, আমার খুদারে লাত মারছে? এখন কো ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে এখন বের করলে আমি কই যাব? আর ভুল হবে না, আমি এখন ঘুমের দোয়া পড়ে দেব। এখানে কি দোকান নাকি? এখানে কি হাজরিন বলতেছে আমি এখন দোয়া পরে ঘুমাবো। কি পরে ঘুমাবো? আর লাগবে না, এখন ঘুমাইছে তো ঘুমাইছে, কান্দে তুললে দিছে। কি তুললে দিছে? কান্দে। আবার কইতেছে এই বেটা কারে রাখছ, আমার কান্দে তুললে দিছে। বেটা মুসলমান বেরো। ভাই ভুল হয়ে গেছে, মাফ করো, আর ভুল হবে না, এবার আয়াতুল কুরসি পরে ঘুমাবো। কি পরে ঘুমাবো? আয়াতুল কুরসি। এবার যখন ঘুমাইছে এমন লাত মারছে, ট্যাং ভাঙ্গি লিছে। কি ভাঙ্গি লিছে? এবার হেরে কয় তুই কারে ঘুম পাতেছ তো আমার ট্যাং ভাঙ্গি লিছে, তোর বংশধর সব শেষ করে দিল। হে বাইরে আয়, কে মুসলমান বাইর। মুসলমান কো ভাই ভুল হয়েছে, মাফ করে দে। ভুল না বাইর, আমারে নরম পাইছে, আমারে খালি শেষ করে। তুই যে লাত মারছ তোরে কুস্ত করতে পার, তোরে কিছু কয় না। তুই খান্দে ট্যাং তুলছ তোরে কিছু কয় না। তুই ফা ভাঙ্গিলিস তোরে কিছু কয়। আর আমারে নরম পায় কয় আমারে কয় আমার শুদ্ধ গোষ্ঠী জ্বালে নিব। আর এই ধর্মই থাকতাম না, আমি মুসলমান হইতাম। সুবহানাল্লাহ কানা। যে ধর্মে থাকলে লাত মারলেও কিছু করতে পারে না, ওই ধর্মে আমি গ্রহণ করি। এই ধর্ম কি মূর্তির কোনো ক্ষমতা থাকতে পারে? থাকতে পারে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। তখন বাবাজি তো কুরাইশি খানদানের লোক আর যখন ভেঙে গেছে সেখান থেকে চলে এসেছে, তখন বাবা আব্রাহা দেখলো তার মূর্তির খোদার ভার ভেঙে গেছে। সে কয় কুরাইশি খানদানের লোক আমার খোদার হার ভাঙছে, এটার প্রতিবাদে আমি তাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙতে যাব। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ঠিক কাবা ঘর ভাঙ্গার জন্য যখন এসেছি
নবী দাদা খাজা আব্দুল মুত্তালিবকে আব্দুল মুত্তালিব তোমার বংশীয় খানদানের একটু খামার কুদার হার ভাঙছে, এটার প্রতিবাদ করছি। তোদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙতে এসেছি, তখন তোমার কি কোনো প্রতিক্রিয়া আছে নাকি? তোমার কি কোনো কথা আছে নাকি? খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমার একটু সময় দিবেন, আমার উট বেড়া দুম্বাগুলা যেন আমি নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। আমার উট বেড়া দুম্বা যেন আমি নিয়ে যেতে পারি, সময় দিয়ে দিবেন। তখন আব্রাহা ডেকে বলে, আব্দুল মুত্তালিব তোমরা কুরাইশিরা তো এত দুর্বল নারী, তুমি তো ইচ্ছা করলেন আমি 250 মাইল দূর থেকে এসেছি আমি প্রতিবাদ করার জন্য, আর তুমি ডাইরেক্ট তুমি নাকি উট বেড়া নিয়ে চলে যাবা, কোনো প্রতিবাদ করবা না। তোমরা কুরাইশিরা তো এত দুর্বল না, কেন রে তুমি এত নরম হয়ে চলে যাইতেছো? খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি ঘরের মালিক না, এই ঘরের যিনি মালিক তিনি রক্ষা করবে, আমি উট বেড়া দুম্বার মালিক, আমারটা আমি রক্ষা করব। ঠিক খাজা আব্দুল মুত্তালিব যখন চলে যান, আব্রাহার প্রাণ কাইবা উঠছে। বাবা ফেরাউনের ইতিহাস আব্রাহা জানে, হামানের কারণের ইতিহাস আব্রাহা জানে, সাদ্দাতের ইতিহাস জানে, তারপরও বাবা পিছপাও হয় নাই। ইজ্জত রক্ষার জন্য যখন সামনে এগিয়ে যাচ্ছি, আল্লাহ বলেন আব্দুল মুত্তালিব যখন আমার ঘর আমার কাছে সফরদ করেছে, আমি তখন যাকে যাকি পাখি পাঠিয়ে দিয়েছি, কণা কণা পাথর দিয়েছি, কণা কণা পাথর দিয়েছি, আর আব্রাহা গোষ্ঠীকে আমি আল্লাহ মিসমার করে দিয়েছি। কেমনে করেছি? গরু বকরি আম পাতা জাম পাতা চাবাইলে যেমন, শেষা দিলে যেমন, কোনটা আম পাতা কোনটা জাম পাতা চিনার কোনো কুদরত নাই, আল্লাহ আব্রাহা গোষ্ঠীকে আমি এমনভাবে মিসমার করে দিয়েছি, কোনটা আব্রাহা কোনটা হাতি চিনার কোনো কুদরত নাই। জোরে কম। এরপরে বাবাজি ভয়তে আব্রাহা লোহার সিন্ধুকে লুকাইছিল, আর বাকিরা ডেকে বলে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি জায়গা আছে, জায়গা আছে। এ জীবনে যার দিল বাইজান, নবীর জন্য কাঁদে না, রোজা হাশরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা ওয়াইলা আলি পাখিরা ডেকে বলেন ও আল্লাহ, কণা আছে ব্যক্তি কোথায়? আল্লাহ বলেন পাখি যত লোক ততটা কণা দিয়েছি, যেখানে তারা লুকাইছে সেখানে তুমি পাথর বর্ষণ করো।
আব্রাহা সিন্ধুকে লুকিয়েছিল, সেখানে যে যখন পাথর নিক্ষেপ করেছে ওই সিন্ধুকের ভিতরে মরে গেছে, মিসমার হয়ে গেছে, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বাঁচাইলে পৃথিবীর মারার কেউ সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, কারো মরণ বাবা কিসে ইগানো কথা কয়, আপনারও কথা কয়, পিছনে কি কথা কয়, এরকম মাইক হয়তো এই পেছনে কি কথা পাঠাইছেন, গেছে তো একজন কথা বন্ধ করতে, যে যা হে মনে কথা, যদি কেউ কথা থাকে কো মাইক হয়ে কো, সময় দিই সবাই শুনো, একা কেন শুনবো? কথা কইলে কত জায়গা আছে, আরো আদমাইলি দ্বারা গিয়ে আরা দিন কত বলতো, এই কেন শয়তানের না খারাপ হয়েছে, শয়তানের কাজ। হয়তো মানুষ বসে আছে, ওই একা ডিস্টার্ব করতেছে। কারণ একটা কথা যখন বলতে থাকি তখন আশেপাশে বলে ডিস্টার্ব হয়। আমরা তো আর হাটকাল বক্তা নেই যে যা চায় তাই করব। আজ এই জন্য খেয়াল করেন, আমি আমার সময় মতো যা বলার বলতেছি মনোযোগ দিয়ে শোনেন। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, খারাপ লাগলে ছেড়ে দিন। আর কিছুক্ষণ বলি, আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, মরণ বাবা কারো সম্মানের হয়, কারো অসম্মানের হয়, কারো বাবা ইজ্জতের হয়, কারো আবার বেজ্জতের হয়, কারো বাবা সম্মানের সাথে হয়, কারো অসম্মানের হয়। বাবা কারো জুমাবারে হয়, লাইলাতুল কদরে হয়, নবীর দেশ সোনার মদিনায় আবার কারো মরণ হয়। কপাল কত না ভালো রে, যার জুমার দিন মরণ হয়, লাইলাতুল কদরে মরণ হয়। বাবাজি জুমাবারে রমজান মাসে বাবাজি মরণ হয়। কপাল কতই না ভালো বাবা, জঙ্গে শহীদ শাহাদাতের মরণ হয়। কপাল কতই ভালো রে, যার বাবা আমার নবীর দেশ সোনার মদিনায় মরণ হয়। সুবহানাল্লাহ বলি। জানিয়ে রাখো রে বাবা, সবচেয়ে দামি মাইত হলো শাহাদাতের মাইত। যারা শহীদ হয়েছে, চার প্রকার ব্যক্তির কবরে মুনকার নাকির আসে না। চার প্রকার ব্যক্তির কবরে, নবীগণের কবরে মুনকার নাকির আসে না বাবাজি। নবীগণ সিদ্দিকগণের কবরে বাবাজি সে মুনকার নাকি আসে না। শহীদগণের কবরে মুনকার নাকি আসে না। সালেহগণের কবরে মুনকার নাকি আসে না রে। নবীগণের কবরে আসিয়া কি প্রশ্ন করবে? ওই নবী সারা জীবন আমার আল্লাহর দাওয়াত দিয়েছে। বাবাজি সত্যবাদী যারা সততার সাথে চলেছে, সত্যের দাওয়াত হকের দাওয়াত দিয়েছে, তাদের কবরও যাবে না। আল্লাহ নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে, উনি সত্যবাদী সাহাবা, উনি ইন্তেকালের পরে সাহাবী একজনের সাথে স্বপ্নে দেখা হয়েছিল। জিজ্ঞাসা করেছিল, আমার তোমার কবরে কি মুনকার নাকি আসছিল নাকি? উনি বলে আসছিল ঠিক, কিন্তু কিছুই জিজ্ঞাসা করে নাই। পাশে তো নবী সাহিত, নবী কো মুনকার নাকি? আমার ওমর কিছু জিজ্ঞাসা করা লাগবে না রে। এরপরে বাবাজি সালেহগণ সত্যবাদী, তাদের কবরে মুনকার নাকি আসবে না। শহীদ যারা, শহীদের কবরে মুনকার নাকি আসে না। শহীদকে বলবে মার রব্বুকা, তোমার রবকে। শহীদ বলবে রবের জন্য জীবন দিয়ে দিছি, আরো আবার পরিচয় বাকি আছে নাকি? কথা বলেন না। বলবে শহীদ আমি রবের জন্য জীবন দিয়ে দিছি, আরো রবের পরিচয় লাগবে নাকি? ওই বাবা শহীদের কবরে মুনকার নাকি যাবে না রে। ওই শহীদি মরণ বড় দামি, দামি মাইত্রী। আমাদের দেহে আছে রক্ত, রক্ত বাবা পবিত্র, রক্ত অনেক দামি। কিন্তু যদি কিছু কেটে যায়, চামড়া কেটে যায়, কিছুতে লেগে রক্ত বের হবে, ওই রক্ত নাপাক, ওই রক্ত নাপাক, ওযু থাকবে না, নামাজ হবে না। যেই কাপড়ে লাগবে ওই কাপড় পবিত্র থাকবে না রে। কিন্তু বাবাজি জানিয়ে না করে, ও বাবাজি কলস ভর্তিও যদি রক্ত বের হন, একটা রক্ত পাক, ওই রক্ত কোন রক্ত বের হলে পাক থাকি,
কলস ভর্তি ভর্তি রক্ত যদি বের হয়, ওই রক্ত পাক পবিত্র। আল্লাহু আকবার বলে না। ওই রক্ত কার রক্ত রে? শহীদের রক্ত, যারা জিহাদের মাঠে শহীদ হয়েছে আর তাদের রক্ত গড়িয়ে গড়িয়ে বের হয়েছে, তাদের রক্ত পবিত্র। রক্ত যেই জামায় লেগেছে সেই জামা পবিত্র। সে যেভাবে শহীদ হয়েছে তার জামা সহ দাফন করার বিধান। ধরে বলে তার এইভাবে কাপড় সহ দাফন করার বিধান। বাদী কেন দাফন করা হবে? তার কাপড় কেন খোলা হবে না? কিয়ামতের দিন শহীদরা উঠিয়া জান্নাতের দিকে হাঁটা শুরু করবে। আল্লাহ ভয়ঙ্কর কাহার হবেন। আল্লাহ বলবেন, তোরা কারারি যারা আমাকে জিজ্ঞাসা করো না জান্নাতের দিকে দৌড়তেছো, তারা বলবো আমরা শহীদ। আল্লাহ আমরা শহীদ। আল্লাহ বলবেন, তোমরা যে শহীদ, প্রমাণ কি রে? প্রমাণ কি? তখন কিতাবে এসেছি তাদের রক্ত মাখা জামা আল্লাহর সামনে এইভাবে নাড়াচাড়া দিবি। দিনে নবী বলেন, নাড়া দিতে দেরি, তাজা তাজা রক্ত জমিনে পড়তে দেরি হবে না। তাজা তাজা রক্ত জমিনে পড়তে দেরি হবে না। উহুদের মাঠে বাবাজি শহীদ হলেন সাহাবায়ে কেরাম। যুদ্ধের শেষে নবী বললেন, বিনা গোসলে আমার সাহাবী যারা শহীদ হয়েছে দাফন করে দাও, কারণ গোসল করানো যাবে না। রক্ত মাখা জামা সহ দাফন করার বিধান, সেটা নিয়ে হাসরে তারা দাঁড়িয়ে যাবে। সাহাবীরা, কাউকে গোসল দেওয়া যাবে না রে, তাড়াতাড়ি দাফন করে দাও। একজন মহিলা আওলা বেশি পাগল নিয়ে বেশি আসিয়া কোনো বিজি, অগমায়ের নবী, অগদিনের নবী, গোসল সহ দাফন করবেন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া দাফন করবেন না। নবী বলেন, তোমার নাম কি? পরিচয় কি? কোথায় তোমার বাড়ি? নবীজি, আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার বিবি। নবীজি, আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি আমি। ও আমার নবী, কে জানি মদিনায় বলেছে আপনি শহীদ, উহুদের মাঠে শহীদ। আমার স্বামী ফরজ গোসল করতে কুয়ার পাড়ে গিয়েছে, কে যেন বলেছি আপনি শহীদ হয়ে গেছে। এই খবর শুনিয়া গোসলের কথা ভুলে গিয়েছে, দৌড়ে আমার কাছে হাজির হয়েছে। দেখি বলে, বিবি রে, তোর বাড়ি কই? গোড়াটা কই? তাড়াতাড়ি দে, আমি চলে যাব উহুদ প্রান্তরে। আমি ডেকে বললাম, স্বামী আপনি তো নাপাক, গোসল করেন নাই। আমার স্বামী ডেকে বলে, বিবি রে, কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো রে বিবি? আমার দিনের নবী উহুদে শহীদ হয়ে গেছে রে বিবি, আমি বাঁচিয়া কোনো লাভ হতে পারে না রে বিবি। হ্যাঁ বিবি, আমি কার জন্য বেঁচে থাকবো? আমি বাঁচতে চাইলাম, উহুদের প্রান্তরে চলে যাব। বাবাজি, তার বিবি ডেকে বলে, দয়াল নবীজি, আমার স্বামী উহুদের মাটি এসে শহীদ হয়ে গেছে গো। ফরজ গোসল নিয়ে এসেছিল, গোসল করে নাই। এমনি আল্লাহর নবী, নূরের নবী, আমাদের দিনের নবী বলেন, এ সাহাবীরা, আমার হানজালার লাশ কোথায় আছে? তাড়াতাড়ি বের কর, গোসল দিয়ে দে। এমনি জিব্রিল উহুদ প্রান্তরে আসে। এখন নবী হানজালাকে গোসল দেওয়া লাগবে না। ফেরেশতারা, আল্লাহ চায় হানজালার গোসল যেন আসমানে হয়, জমিনে যেন না হয়। হানজালাকে ফেরেশতারা রহমতি বরকতি পানি দিয়ে গোসল দিতেছে। আমার আল্লাহ চেয়েছে তার গোসল দেখতেছে। নবীজি, আপনার হানজালাকে গোসল দেওয়া হয়ে গেছে, আপনার হানজালার গোসল হয়ে গেছে। নবী নবী বলেন, সাহাবীরা খবরদার, আমার হানজালাকে গোসল দেওয়া লাগবে না, তার গোসল হয়ে গেছে। মারহাবা বলেন না, তার গোসল হয়ে গেছে। একজন সাহাবী বলেন, দৌড়ে গেলাম দেখি কিভাবে গোসল হয়েছে। দৌড়ে দেখি হযরতে হানজালার বাবাজি চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর পানি থেকে মেশকের ঘাম বের হইতেছে। শুধুমাত্র যেন কে জানি গোসল দিয়েছে। সবাই দাফনের পরে নবী বলেন, আমার চাচা কি? বাবাজি, নবীজি বললেন, আমার চাচা আমির হামজাকে
আমি দাফন করব, জান্নাতুল বাকিতে উহুদ প্রান্তরে দাফন করব না রে সাহাবীরা। আমার চাচা আমির হামজার লাশ নাও, আমি জান্নাতুল বাকিতে দাফন করে দিব। সাহাবীরা হযরত আমির হামজার লাশটা উঠাইছে। নবীজি বলেন, তামরে রে বাবা সাহাবীরা, তবে যাও উহুদ পাহাড় চান, তার প্রান্তরে যেন আমার চাচা ঘুমায় পড়ে, কারণ আমার চাচার লাশ যে দিকে যায় উহুদ পাহাড়ও সেই দিকে যাওয়া শুরু করছে। থেমে যাও, থেমে যাও, আমার চাচাকে উহুদ প্রান্তরে আমি দাফন করে দিব। আরো জোরে বলি, উহুদ প্রান্তরে দাফন করে দিব। বাবাদীপ খেয়াল করেন, ভালো করে রে, এই জন্য জিহাদের তামান্না রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ শাহাদাতের মরণ আমাদেরকে দিও। নবীর দেশ সোনার মদিনায়, নবীর দেশ সোনার মদিনায় মরণ দিও না আল্লাহ। আল্লাহ জুমাবারে মরণ দিও, রমজান মাসে মরণ দিও, লাইলাতুল কদরে মরণ দিও। এইভাবে দোয়া করবেন, আমার আল্লাহর উসিলায় জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারে। কবর সবাইকে চাপা মারবে, ডান দিকের হার বাম দিকে যাবে, বাম দিকের হার ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে ফাসিক বেঈমানের দেহ। বাবাজি, ফাসিক কি কবর চাপা মারবে, গুনাহগার কি কবর চাপা মারবে। আল্লাহর ওলি কবরে গেলে কবর চাপা মারবে। আল্লাহর ওলিকে কেমনে চাপা মারবি? মা যখন ছেলেকে দুধ পান করায় হাত দিয়ে চাপ দিয়া ধরে, বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে চাপ দিয়া ভালোবেসে ধরে। আল্লাহর ওলি কবরে যাওয়া আমার তো দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর গুনাহগার, গুনাহগার নাফরমানকে বাবাজি কবর চাপা মারবি। কত চাপা দিবে দিনের নবী বলেন, যত চাপা দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে ওই পরিমাণ চাপা দিবে রে। কোন কিতাবে নাই অন্য নবীর উম্মত জাহান্নামী হয়ে কবরে ডুববে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। একমাত্র উম্মতি মুহাম্মদী অনেকেই জাহান্নামী হয়ে কবরে যাবে, হাসরের দিন জান্নাতি হয়ে দাঁড়াবে। হাসরের দিন জান্নাতি হয়ে দাঁড়াবে। নবী বলেন, তারা কারা? কবরের মাটি চাপা মারে দিবি। কত চাপা মারবে? যত চাপা মারলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, এত চাপা দিয়ে তার জীবনের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আবার কেমনে ক্ষমা করবি? নবী বলেন, নেক আওলাদ রেখে গিয়েছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, জান্নাতি বাগান, ই সুন্নি সম্মেলনের আয়োজন করেছি, বাবা মার নামে সদকা জারিয়া করেছি। ওই সব কবরে যেতে যেতে কিয়ামতের আগে নেকি বেড়ে যাবে, বদি কমে যাবে, লোকটা জান্নাতি হয়ে দাঁড়াবে। আর ফাসিককে কবর চাপা মারবি, একদম শেষ করে দিবি বাবাজি। কবর তো বলা হয়, যেটা খনন করি সেটাকে কবর বলা হয়। কবর জগৎ নয়, এটা কবর বলা হয়। কবর বাবা একটা জগৎ, এটা সংযোগ হয়ে যায় জান্নাতীর সাথে, সংযোগ হয়ে যায় জাহান্নামের সাথে, যোগাযোগ লেগে যায়। সামান্য মোবাইলে যদি বিশ্বের সব কিছু দেখা যায়, ওই কবরও পৃথিবী সব দেখতে পাবে, সব দেখতে পাবে কবরের। একজন জান্নাতি কবরে যখন বাবাজি জবাব দিয়ে দিবি, তার কবরে জাহান্নাম ধরা হবে, জাহান্নাম ধরা হবে জান্নাতীর কবরে। সে দেখিয়াম চিৎকার মারবি, কান্নাকাটি শুরু করে দিবি। ফেরেশতারা বলবেন, এ জান্নাতি ভয় করিস না, ওই জাহান্নামে তুই যেতি, কিন্তু তোর নেক আমলের কারণে জাহান্নাম তোর জন্য হারাম হয়ে গেছে, আমার আল্লাহর জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। আর ওই জান্নাতি লোকটা বলবে, রে ফেরেশতারা, আমি তো জান্নাতি হয়েছি, আমাকে একটু দুনিয়া যাওয়ার সুযোগ দাও। কেন রে তুমি দুনিয়ায় যাবা? আমি আমার সন্তানকে বলে আসবো, আমি ভালো কাজ করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি বানাইছে, তোমরা ভালো কাজ করবো। ফেরেশতা বলবে, না না, আর যাওয়ার সুযোগ নাই, এখানে ঘুমাই যাও, ইয়াউমাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। কতদিন ঘুমাবা? কতদিন ঘুমাবারি? কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো।
বাবাজি কতদিন ঘুমাতে হবে একটু আন্দাজ করতে পারবেন? সর্বশেষ যে লোকটাকে রূহ কবজ করা হবে, যার পরে কোনো মানুষ নাই, সর্বশেষ যার রূহটা কবজ করা হবে, যার পরে কোনো মানুষ নাই, ওই লোকটা বাবা মাটির নিচে 40,000 বছর পর্যন্ত ঘুমায় থাকতে হবে। 40,000 বছর ঘুমায় থাকতে হবে। চোখটা মুজিয়ে দেখো রে, চোখটা মুজিয়ে দেখো, মনে মনে ধরো আমি মরে গেছি, আমার গোসলের ব্যবস্থা হয়েছে, আর কাফন লাগাইতেছি, খাটিয়া উঠে জানাজা পড়েছি, আমার কবর খনন করিয়া 3 জন নামিয়া কবর রাখিয়া বাসটা দিয়ে মাটি চাপা। নিজে নিজে মনে মনে মুরাকাবা করে দেখিও, কেমন ভয় লাগে রে, কেমন ভয় লাগে। আমার নূরে নবী বলেন, হে আমার উম্মত, হে আমার উম্মত শুনে নে, যে কবরে তোর বাবা নাই, ভাই নাই, বিবি নাই, সন্তান নাই, তুই যদি আমার আশেক হয়ে থাকো, জিন্দা করলে আমি নূরের নবীরে দেখতে পাবি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া জবান সেরে কোন। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়া, এই দয়া করো হাসরের কান্ডারি হয়া, নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া, নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়া ভিখারি, মায়া করো আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, মায়া। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে, কবরে কবর প্রথম স্টেশন, আখিরাতের প্রথম স্টেশনের নাম কবর। নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। তারপর উনি কবরের কাছে গেলে কানতে কানতে অস্থির হয়ে যেতেন, খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি ওনার পড়তো, দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম বললেন, আগা উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলেন, এমন কান্না করেন না নবীজি, জাহান্নামের বয়ান করলে এমন কান্না করেন না, কবরের পাশে কেন গো এমন কান্না করেন? উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সাহাবীরা শুনে নাও, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি, যে কবরে ইমানের পরীক্ষা হবে। সাহাবী কেরাম ওই কবরে যারা ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে, সব জায়গায় নাজাত পাবে। আমি উসমানের ভয় হয়, আমি কবরে নি ধরা পড়ে যাই। আল্লাহ বলবেন না বাবাজি জান্নাতি জান্নাতি, এরপর ভয় বাবাজি আমাদের কেমন ভয় রাখা দরকার রে বাবাজি। কবরের পাশে দাঁড়িয়ে বলবেন, হে কবরবাসী, তোমরা আমার আগে কবরবাসী, তোমরা আমাদের আগে কবরবাসী, আমরা তোমাদের পরে কবরবাসী। মূলত আমরা সবাই কবরবাসী। কবরকে সম্মান করতে হবে, একদম মিশে দেওয়া যাবে না। কবরের উপর গরু বাঁধা যাবে না, গোবর ফেলা যাবে না, হাঁটাহাঁটি করা যাবে না রে।
কবরকে সম্মান করতে হবে। 5 জায়গার মধ্যে আমল ধ্বংস হয়ে যায়, 40 থেকে 70 বছরের নেকি ধ্বংস হয়ে যায়। এর মধ্যে একটা হলো কবরস্থান। কবরস্থানের দ্বারা যদি দুনিয়াবি কথা বলেন, পয়সা কথা বলেন, 40 থেকে 70 বছরের কবুল হয়েছে এমন আমল ধ্বংস হয়ে যাবে। বাবাজি, কবরকে সম্মান করতে হবে রে। তোমার বাবার কবর মেরামত করতে হবে। আজকে কবরকে সম্মান দেখানো হয় না, কবরকে সেট করা হয় না রে। কবর এমন একটি জায়গা, মানুষের ইজ্জতের জায়গা কবর। কুকুর মরলে ফেলে দেয়, শিকাল মরলে ফেলে দেয়, গরু মরে গেলে গোয়াল ঘরের সামনে পায়ের নিচে রাখে। কিন্তু বাবাজি, মানুষ মরে গেলে এইভাবে নয়, সম্মানের সাথে রাখতে হয়। এটা মানুষের ইজ্জত, ইজ্জত সম্মানের কারণে কবর দেওয়া হয়। জান্নাতি অথবা জাহান্নামী হবে এমন কোনো কবরে শর্ত নয় রে। কবর না দিলে জাহান্নামী হবে, আর কবর দিলে জান্নাতি হয়ে যাবে এমন কোনো কথা নাই। কিন্তু জিন্দার দায়িত্ব মাইয়িতকে কবরে রাখা সম্মানার্থী। এটা মানুষের ইজ্জত সম্মান, মুসলমানের ঐতিহ্য। মুসলমানের কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। আর ধরে বলি, হিন্দু মহিলা বলে, আমার বাবা মরে গেছেন, আগুন লাগাই দিছি, বাবা উলঙ্গ হয়ে গেছে, জাতা দিয়া ধরছি। আমার মা মরে গেছি, আগুন লাগাই দিছি। আমার মাকে যারা জীবনে দেখি নাই লজ্জাস্থান, তারা আমার মার লজ্জাস্থান দেখেছে, জাতা দিয়া ধরছি। এটা কোনো ধর্ম হতে পারে না। বেইজ্জতি, ইজ্জত নাই, সম্মান নাই। আর মুসলমান মরে গেলে কত ইজ্জত, উপর কাপড় টাঙ্গায় গোসল দিতেছি, কাপড় পরে খাটে উঠায়া আস্তে আস্তে কদমে কদমে হাঁটতেছি। আর আবার সম্মানের সাথে কবরে রাখিয়া ক্যাবলামুখী করে দিতেছি, বাঘগুলা খুলে দিতেছি, বাঁশগুলা দিয়ে বাবা ছাটায় দিয়ে মাটি দিতেছি। এত সুন্দর ব্যবস্থা হয়েছে। এটি সত্য ধর্ম ইসলাম। কবর দেখে হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। আর যদি বলি, আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। এই জন্য বাবা কবর জিয়ারত বেশি বেশি করে করবেন, ভুলে যাবেন না। পিতা ঘর দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, বিল্ডিং দিয়ে গেছে, ঢ্যান ঢ্যান টেন টেন ঘরে ঘোরায়, বাবার কবরের পাশে যায় না। বাবার জন্য দোয়া করেন। আল্লাহ বলেছেন, আমার ইবাদতের পরে তোর মা বাবার ইবাদত কর, আমার জিকিরের পরে তোর মা বাবার জিকির কর। আল্লাহ গো, ও মালিক, তোমার ইবাদত কেমনে করব, আর মা বাবার ইবাদত কেমনে করব? আল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার ইবাদত হবে রে। আর 5 বেলা ফরজের পরে যদি তোর মা বাবার জন্য দোয়া করোস, আমি আল্লাহ দোয়া শিখাইছি, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করতে পারলি তোর মা বাবার ইবাদত হয়ে যাবে। এই জন্য বলে দিই, জিয়ারত করবেন বাবা। জুমার দিন জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে কবর জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে কবর জিয়ারত করা সুন্নত। বাবাজি, ঈদের দিন কবর জিয়ারত করা সুন্নত। প্রাণের বাবাজি, মাইয়িতের দাফনের পরে কবর জিয়ারত করা সুন্নত। নবী বলেন, হে আমার উম্মতেরা, বেশি বেশি করে কবর জিয়ারত করিও, মুর্দারও লাভ হবে, জিন্দারও লাভ হবে, তোর বাবারও ফায়দা হবে, ছেলেরও ফায়দা হবে। দোয়া করলে খুশি হইয়া বাবারও মাফ করে দে, ছেলেরও ক্ষমা করে দে। আরো জোরে বলি, কেন আমরা কবর জিয়ারত করব? দয়াল নবীজি নিজে কবর জিয়ারত করেছেন। নবীজি নিজে কবর জিয়ারত করেছেন। আমাদের নবী আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু জার নবীজির সাথে জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি। আমি আবু জার জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি। নবীজি গভীর রজনীতে জান্নাতুল বাকির মধ্যে যেতেন। আমি আবু জার গেফারি দেখলাম, দয়াল নবী জিয়ারতের মধ্যে 2 হাত বাড়াইতে বাড়াইতে এত উপরে হাত উঠে দিছি,
আমি আবু জার নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। তাহলে নবী হাত বাড়াইছি, এত উপরে হাত বাড়াইছি, আবু জার গেফারি বলে নবীর বগল মুবারক পর্যন্ত আমি দেখতে পেয়েছি। আবু জার গেফারি বলেন আমি চোখের পানি চারিয়া কান্নায় ব্যাংকে পড়ে গেলাম, আর তাকায় দেখলাম জান্নাতুল বাকি তিনি একটা ভাঙ্গা কবর দেখা যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম আমি আবু জার ওই ভাঙ্গা কবরে ঢুকে যাইতাম। যদি ঢুকতাম আমার নূরের নবীর দোয়া আমি আবু জারের ব্যাপারে নসিব হয়ে যেত। কারণ নবী এইভাবে দোয়া করেছেন জান্নাতুল বাকির সব জান্নাতি হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন একই কম্বলেই নিচে থাকতাম। একদিন রাতের বেলা ঘুমাইছি, দেখি নবী নাই, বিছানার মধ্যে নবী নাই। ভাবলাম মনে হয় নবী অন্য বিবির হুজরায় গিয়েছেন। সব বিবির হুজরা তালাশ করলাম, কোন বিবির হুজরায় নবী নাই। ভাবলাম নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতে যান, আমি দেখি নবী কি জান্নাতুল বাকিতে গিয়েছেন নাকি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ঠিক অন্ধকার রাত্রি গভীর রজনী আমি আয়েশা জান্নাতুল বাকির দিকে গেলাম, যে দেখি নবী দুই হাত বাড়াইয়া আল্লাহর দরবারে কান্না করতেছে। যে নবী উম্মতকে ভুলে না, উম্মত কেমনে রে ভুলে আছো রে। আম্মা জান আয়েশা গো নবী গভীর রজনীতে দুই হাত বাড়ায় করলা, আমার না জিজ্ঞাস করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও। মা আয়েশা বলেন নবীজি গভীর রজনীতে দা দা করে কান্না করতেছে, আর বলে আল্লাহ গো ও মালিক আমার না জিজ্ঞাস করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। আল্লাহু আকবার বলেন না। আম্মা জান আয়েশা বলেন দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো আমি আয়েশা বুঝতে পারলাম শেষ হলে নবী আমার হুজরায় আবার আসবে। আমি আগে আগে আসিয়া কম্বল কানা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বড় বড় শ্বাস ছাড়তেছি, নবী হুজরা আসিয়া দেখে আমি ঘুমিয়ে পড়েছি। নবী কয় আয়েশা রে আয়েশা তুমি চমৎকার চালাকি চিনো, কিছুক্ষণ আগে আমার পাশে জিয়ারত করেছো আর আমাকে এখন দেখাইতেছো তুমি ঘুমিয়ে আছো। এমনি আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল ফেলে দিয়া নবী আমি যে অন্ধকার রাত্রিতে আপনার পাশে জিয়ারতে ছিলাম, কেমনে দেখলেন অন্ধকারে? নবী কয় আয়েশা রে তুমি কি আমাকে অন্য নবীর মতন ভাবছো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি রাসূলুল্লাহ ডানেও দেখি বামেও দেখি, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, দিনের আলো যেমন দেখি অন্ধকারও তেমন দেখি। নবী বলেন আয়েশা রে আমি সব দেখতে পাই, সব দেখতে পাই। আম্মা জান আয়েশা গো নবী আমি মুনাজাতে শরীক হয়েছি, সব আমি শুনেছি গো নবীজি। মায়ের নবী নবীজি বড় কান্নাকাটি করেছেন। আমার আল্লাহ কি কোনো ভালো সংবাদ আপনারা জানাইছি? কন্যা শোনা নবীজি আল্লাহ কি কোনো ভালো সংবাদ আপনারা জানাইছেনি? নবী বলেন আয়েশা দুইটা ভালো সংবাদ আল্লাহ জানাইছে, দুইটা ভালো সংবাদ জানাইছে। এক নম্বর ভালো সংবাদ আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, বন্ধু আমি ওয়াদা করতেছি কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না। আপনাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না। আয়েশা রে এই ওয়াদা আল্লাহ আমার সাথে করেছে। দুই নম্বর হলো আয়েশা রে আমি আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন। আমার ধর্ম আমার কালেমা আমার মা বাবা পড়তে পারেন নাই, আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন। ওই দুয়ার মধ্যে আমার আল্লাহ আমার মা বাবাকে জিন্দা বানাইয়া আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছি।
আর আল্লাহ আমাকে বলে, কুল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবীকে আল্লাহ বলেন, নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার নবীর মা বাবা যদি বেঈমান হতেন, আমার আল্লাহ সেই দোয়া শিখাইতেন না। আমার দেশের বেঈমানেরা বলে নবীর মা বাবা নাকি বেঈমান। জোরে কর না। যেই ব্যক্তি বলে আমার নবীর মা বাবা বেঈমান, সে হলো ডাবল বেঈমান। কথা বলেন না, বলবে দলিল কি? বলবেন বিনা দলিলে তুই বেঈমান। কথা বলেন, জানিয়ে রাখেন এরে হবিগঞ্জের মাধবপুর থানার মুসলিম জনতা ভালো করে শুনে নেন। যদি বলে আমার নবীর মা বাবা বেঈমান, বলবে তুই ডাবল বেঈমান। জানিয়ে রাখো আমার নবীর মা বাবা দূরের কথা, পৃথিবীর কোন নবীর বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আদর ঠাকুরের কথা শুনেছি। আদর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, কাফের ছিল। আপনি বলেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আপনি তাফসীর করেন বাইনাস সাদর হাসিয়া খুলে দেখেন বাবা আদর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা, জন্মদাতা পিতা না। ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক, আর বাবা লালন পালনকারী পিতার নাম হলো আদর ঠাকুর। এক কথায় পৃথিবীর সব নবী রহমতের ঘরে, মুসলমানের ঘরে, ইমানদারের ঘরে পৃথিবীতে আগমন করছে। এই জন্য এখানে পেলাম নবীজি নিজে কবর জিয়ারত করেছেন। নবী কি কবর জিয়ারত করেছেন। আমরা বেশি বেশি জিয়ারত করব, কান্না করব, দিল নরম করব। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তায় তোমাকে গুনাহ থেকে বাঁচায় দিবে, আর কোরআন তেলাওয়াতি ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে, সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে, সে তত উচ্চ তবকার জান্নাতি হবে। ও বাবাজি, এই জন্য কবর হেফাজত করবেন, কবর হেফাজত করবেন রে। কবরের চাপা মারাত্মক চাপা রে, ভয়ঙ্কর অবস্থা হবে। হাসরের মাটি ভয়ঙ্কর অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি হাসরের মাটি যদি আপনাকে খুঁজি কোথায় পাবো গো নবী? সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজি 10 বছরের খাদেম ছিলেন, 10 বছরের খাদেম ছিলেন, 10 বছরের খাদেম ছিলেন। নবী কেমন কেমন চরিত্রের নবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের কাছে বলেন, মা এসেছিলেন আনাসকে নেওয়ার জন্য। উনি বলেন, মা আমি যাব না, আমি আমার নবীর সেবা করব। ডাক দিয়া বলে, মা আমার নবীর চরিত্র কেমন জানোনি? আমি 10 বছর ধরে খেদমত করতেছি, নবী একদিনও চোখ লাল করে আমার দিকে তাকায় নাই। আমার দয়াল নবী কেমন আদর্শের নবী, আমার দিকে চোখ লাল করে তাকান নাই। আমার দয়াল নবী কি জিজ্ঞাসা করেছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ধনী হয়েছিলেন, গরিব ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। দাওয়াত করে বাড়ি নিয়েছিলেন, ওনার মা দাওয়াত করেছিলেন। এক নবীজি যখন আনাসের বাড়িতে গিয়েছেন, তখন ওনার মা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর নুরানির চেহারা নোয়ারের দিকে তাকায়। আনাস বলে, মা ও মা, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার আমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডেকে বলে, বাবা আনাস রে, আল্লাহর কসম কে বলি, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি,
তো নূরের নবীর নূরানি চেহারার দিকে তাকাইছি, পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিব নূরানি নবীর নূরানি চেহারা আনোয়ারে কোনো কলঙ্কের দাগ নাই। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডেকে বলে, নবী আমার আনাসের জন্য দোয়া করবেন। নবীজি বললেন, আনাসের মা কি দোয়া করব? কোন নবীজি আমার আনাস বড় গরিব, আমার আনাস বড় গরিব, আমার আনাসের জন্য একটু দোয়া করবেন যেন ধনী হয়। নবী বলেন, আনাসের মা তুমি দোয়া করো, আমি রাসূল আমিন বলবো। এমনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত বাড়াইয়া বলে, আল্লাহ ওয়া মালিক, আমার আনাস রে তুমি তাড়াতাড়ি ধনী বানায়া দাও। বলতে দেরি আমার নূরের নবী আমিন বলতে দেরি করেন নাই। হযরতে আনাস খুব তাড়াতাড়ি ধনী হয়েছেন। সাহাবায়ে কেরাম বলেছিলেন, আনাস রে আনাস তুমি এত তাড়াতাড়ি কেমনে ধনী হইলা রে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা শুনে নাও, আমার মার দোয়া আর নবীর আমিনের বরকতে আমি ধনী হয়েছি। সকলের খেজুর বাগান থেকে বৎসরে একবার খেজুর পাই, আর আমি আনাস আমার খেজুরের বাগান থেকে দুইবার খেজুর পাই। আমার বাগানের খেজুর দুইবার ধরে, আর সকলের বাগান একবার খেজুর ধরে বৎসর, আর আমি আনাসের বাগানে দুইবার খেজুর ধরে। এটা আমার মায়ের দোয়া, নবীর আমিনের বরকত, নবীর দোয়ার বরকতের কারণে আমার আল্লাহ তাড়াতাড়ি আমারে ধনী বানাইছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী ও নবী কোথায় পাবো গো নবী? নবী বলেন, আনাস রে আমারে তুমি আমারে মিজানের পাল্লার কাছে এক নম্বরে পাবেন, এক নম্বরে মিজানের পাল্লার কাছে পাবেন। এরপরে হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ মিজানের পাল্লার কাছে যদি না পাই কোথায় পাবো গো নবীজি? নবী বলেন, আনাস ফুলসিরাতের পুলে আমারে পাবো। হীরার চেয়ে দার হবে, চুলের চেয়ে চিকন হবে, আবুসা হতে অন্ধকার এমন একটা রাস্তা ফুলসিরাতের রাস্তা হবে, এমন ভয়ঙ্কর ফুলসিরাতের রাস্তা। কেউ হামাগুড়ি দিয়ে যাবি, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবি, কেউ বাবা বিজলির আকারে যাবি, এক একজন এক এক রকম ভাবে ওই ফুলসিরাত পার হবে। রাস্তা একটাই, গতি তিনটা হবে। আর যারা জাহান্নামী টুক করে জাহান্নামে চলে যাবে, কারণ ফুলসিরাতের পুলে মেসি বাবা জাহান্নাম। কেন বাবা? তিন রকম হবে। লাইটের পাওয়ার যত, অন্ধকার রাত্রিতে যার হাতের লাইটের পাওয়ার যত, তার দৌড়ের গতি তত রে। হাসরের মাটি ফুলসিরাতের পুলে যারা জান্নাতি হবে, দৌড়ের গতি কার কত হবে? যার আমল বেশি, তার লাইটের পাওয়ার বেশি, তার দৌড়ের গতি তত বেশি। যার আমলে ফার্স্ট ক্লাস, সে বিজলির আকারে জান্নাতে চলে যাবে। যে আমলে সেকেন্ড ক্লাস, বাবাজি ঘোড়ার দৌড়ের ন্যায় চলে যাবে। যে আমলে থার্ড ক্লাস, সে হামাগুড়ি দিয়ে জান্নাতে যাবে, লাইটের পাওয়ার কমবে। এমন ভয়ঙ্কর অবস্থা। নবী বলেন, আনাস রে আনাস আমাকে যদি মিজানের পাল্লার কাছে না পাও, ফুলসিরাতের পুলে বাবা, ফুলসিরাতের পুলে না পারে কাউসারের পাশে বাবা রে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে কাউসার খাওয়াবো, আমার উম্মতকে কাউসার খাওয়াবো। কেমনে কাউসার খাওয়াবেন? নবী বলেন, আকাশের যত তারা আছে কাউসারের পাত্র তত ডাসি। আসমানের তারা যেমন গোনা যায় না, আমার কাউসারের পাত্র গনে শেষ হবে না। আর জোরে বলি, নবীজি কাউসার খাবেন। কেমনে খাবেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসার পাত্রে ভরে দিবেন, ভরে নিয়ে হযরত আবু বকরের হাতে দিবেন, সিদ্দিক আকবর হাতে নিয়ে আল্লাহর নবীর নূরানি হাত মুবারক দিবেন। নবী হাতি ধরিয়া উম্মতকে নিজ হাতে কাউসার খাওয়াবে। বাবাজি এক পেয়ালা কাউসার যদি খেতে পারেননি, নিম্নে 40 বছরের ভিতরে পানির কোনো পিপাসা হবে না রে। নবী বলেন, আনাস আমি কাউসারের পারে থাকবো রে। হযরত আনাস বলে, নবী কাউসারে যদি না পাই কোথায় পাবো? নবী বলেন, আনাস কাউসারে যদি না পাও আমারে তুমি জাহান্নামের ঘোড়ায় পাবে।
জাহান্নামের ঘোড়ায় পাবো। আমার উম্মত যেন দুজকে না যায়। আমি একবার কাউসারে যাব, আরেকবার মিজানে যাব। আমি এইভাবে দৌড়াদৌড়ি করব। স্লোগান দেন প্রধান।